গাছের শরীর 3 রকমের টিস্যু সিস্টেম বা কলাতন্ত্র দিয়ে তৈরি। একদম বাইরের দিকে যেটা থাকে সেটাকে বলা হয় এপিডার্মাল টিস্যু সিস্টেম। আর জাইলেম ফ্লোয়েম দিয়ে তৈরি হয় ভাস্কুলার টিস্যু সিস্টেম, যেটার মাধ্যমে জল এবং খাদ্যের আদান প্রদান হয় পুরো শরীরে। তো এই দুটো বাদে বাকি যা থাকে এই পুরোটাই হচ্ছে গ্রাউন্ড টিস্যু সিস্টেম। এপিডার্মিস, স্ট্রোমা আর ট্রাইকোম মিলে তৈরি হয় এপিডার্মাল টিস্যু সিস্টেম। এপিডার্মিস একটা সিঙ্গেল টিস্যু লেয়ার, মানে একটাই কোষের লেয়ার দিয়ে তৈরি হয়। এটা কন্টিনিউয়াস হয়, মানে দুটো কোষের মাঝে ফাঁক থাকে না। আর এটা সাধারণত প্যারেনকাইমা দিয়ে তৈরি হয়। মূল বা রুটে এপিডার্মিসের যে লেয়ারটা থাকে সেটা সেই সেলগুলো, যেই সেল দিয়ে এপিডার্মিসের লেয়ারটা তৈরি হয় সেই সেলের এরকম মাঝে মাঝে একটা অংশ বাইরের দিকে চলে যায়। এটা দিয়ে তৈরি হয় মূল রোম বা হেয়ার রুট হেয়ার যেটাকে বলা হয়। আর কাণ্ডে এপিডার্মিসের সেল রূপান্তরিত হয়ে এরকম ট্রাইকোম তৈরি করে। এটা জল এবং খাদ্য সংরক্ষণ করে রাখে। আর আর মূল রোম সাধারণত মূলকে বা রুটকে জল শোষণ করতে সাহায্য করে, কারণ এই যে পরিসরটা বেড়ে গেল, ঠিক আছে, তাহলে বড় একটা জায়গা পেলো, আরও বড় জায়গা পেলো জল শোষণ করার জন্য, মানে এক কথায় তলটা বৃদ্ধি পেলো, সারফেসটা বৃদ্ধি পেলো। গ্রাউন্ড টিস্যু সিস্টেম তৈরি হয় সাধারণত 3 রকমের কোষ দিয়ে, প্যারেনকাইমা, কোলেনকাইমা আর স্ক্লেরেনকাইমা। প্যারেনকাইমা জীবন্ত কোষ দিয়ে তৈরি হয়। এটা গাছের কোনো ক্ষত হয়ে গেলে নতুন কোষ তৈরিতে সাহায্য করে বা অন্যান্য লেয়ারকে নতুন কোষের যোগান দিতে সাহায্য করে। কোলেনকাইমা কোষটা জীবিত, কিন্তু এর কোষ প্রাচীর মোটা হয়। এটা সাধারণত একটু গাছকে স্ট্রেংথ দিতে সাহায্য করে। আর স্ক্লেরেনকাইমা পুরো মৃত এবং এর কোষ প্রাচীর খুব শক্ত হয়, সাধারণত লিগনিন দিয়ে তৈরি হয়। এর ফলে এই ধরনের কোষগুলো, মানে কলাগুলো সাধারণত গাছকে স্ট্রেংথই যোগায়। এপিডার্মালের আরেকটা ভাগ হচ্ছে পত্ররন্ধ্র বা স্ট্রোমা। এটা এই রকম সাবসিডিয়ারি সেল, এর বাইরে থাকে এপিডার্মিসের সেল আর এই গার্ড সেলের মাঝে এখানে থাকে পত্ররন্ধ্র। এটা ফাঁকটা বড় হয়ে যায় দিয়ে পত্ররন্ধ্র তৈরি হয়। এদিক দিয়ে জল এবং গ্যাসিয়াস এক্সচেঞ্জ হয়।